নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে হলো বুধবার। আজকে ছেলেকে সকালে স্কুলে টিফিনে দিয়েছি ডিম টোস্ট। আমি এখানে এই কোয়াটার যে পাউরুটিগুলো পাওয়া যায় না, ওইগুলো দিয়ে ওকে ডিম টোস্ট বানিয়ে দিই। ও খুব ভালোবাসে। আর আমি দুটো ডিম দিয়ে ওকে এপিট ওপিট করে ডিমটা মানে ব্রেডটা ভেজে দিই। আর দেখো, আমি প্রথমে একটুখানি সেঁকে নিই পাউরুটিটা, কারণ ফ্রিজে ছিল তো, কালকে এনে রেখেছিলাম। তো সেই কারণে কি হয় কি, একটু শক্ত হয়ে গিয়েছিল, সেই জন্য একটু হালকা তাওয়াতে ভেজে নিয়েছিলাম, সেই জন্য একটু নরম হয়ে যায়। তো তারপর আমি কি করি, এক পাট একটু ডিমটা দিয়ে একটা পিঠ ভেজে নিই, তারপরে আবার উল্টো পিঠটা ভাজি। দেখো, ছেলের স্কুলের টিফিন রেডি। আমি টোস্টটা বানিয়ে একটুখানি পিস করে কেটে দিয়েছি, তাতে ওর খেতে একটু সুবিধা হয়। আর ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। আর গাড়িতে যায় তো, আসার সময় একটুখানি ওর খেতে ইচ্ছা করে, বাচ্চা মানুষ তো, তো সেই জন্য একটু কুরকুরে দিয়ে দিয়েছি। আর এদিকে চলো, দুপুরের আমি লাঞ্চ বসিয়ে দিচ্ছি। কালকে একটু ব্রাহ্মী শাক নিয়ে এসেছিলাম। এত ছোট ছোট শাকগুলো যে মানে কাটতে বাছতেই দেখো এইটুকু হয়ে গেছে। তো এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো, বাচ্চাদের খাওয়ানো সত্যি খুব ভালো। ব্রাহ্মী শাক একটু তেতো তেতো হয়, তো সেজন্য এটাকে আমি ঘি দিয়ে ভাজি, একটু বেশি করে কড়াইয়ে ঘি দিয়ে। এটা অনেকে লঙ্কা ফোড়ন দেয়, তো আমি লঙ্কাটার ফোড়ন দিইনি, কারণ খুব অল্প সামান্য শাকটা রয়েছে। তো সেই জন্য আমি শুধু ঘি দিয়ে শাকটাকে ভাজবো। লঙ্কা ফোড়ন দেবো না, তো একটুখানি ফ্লেভার বলো, ঝাল বলো, তার জন্য আমি একটু গোলমরিচ গুঁড়ো দেবো। ওতে একটু সামান্য নুন, একটু হলুদ, 2-4 দানা চিনি ছড়িয়ে দেবো, আর গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে শাকটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এটা বাচ্চাদের স্মরণশক্তি বাড়ায়, বড়রাও খেতে পারে, এরকম কোনো ব্যাপার না। তবে আমি খাই না, আমি একটু তেতোটা কম খাই, আর এটা একটু মানে ভালো তেতো তেতো লাগে। তো চলো, আমি শাকটা ভেজে নিই। তা মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি, আজকে করব এই শাকটা হবে। একটু শিম বাটবো, আর একটু মুসুরির ডাল, পাঁপড় ভাজা, এই আজকে দুপুরের লাঞ্চের মেনু। আর মুসুরির ডালের জন্য ডালটা আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করি। তো কে কীরকমভাবে মুসুরির ডাল খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আমি তো এরকমভাবেই খেতে ভালোবাসি। তো চলো, শাকটা ভেজে নিই।
দেখো কতটা শাক দিলাম, এমনিই কাটতে বাছতে একটুখানি হয়ে যায়, তারপরেও দেখো কতটুকু হয়ে গেল, দেখেছো একদম ছোট্ট বাটিতে একটুখানি হয়ে গেছে। আর এদিকে আমি দেখো মসুর ডাল করব বলে তার জন্য একটু পেঁয়াজ আর রসুন একটু চপারে নিয়ে নিয়েছি, এটাকে একদম কুচি কুচি করে চপ করে নেবো। তবে জানো এই চপারটা না একদম ভালো না, এটা একদম ধার নেই, একটুও মানে ভালো করে চপ হয় না, তার থেকে আমি ছুরিতেই মনে হয় ভালো করে কেটে নিতে পারি। তো যাই হোক, এখন কিনে ফেলেছি, ইউজ তো করতেই হবে। খুব ডিস্টার্ব হয় এই চপারটায়, দেখছো এরকম আটকে আটকে যাচ্ছে। তো যাই হোক, কড়া বসিয়ে দিলাম, খুব সামান্য একটু সরষের তেল দেব, দিয়ে এতে একটু কালো জিরে ফোড়ন দেব। আর আমি হাতেই লঙ্কা কুচিয়ে রেখেছি, চপারে আর লঙ্কা দেওয়ার সাহস পেলাম না। লঙ্কাটা ফোড়ন দেব, কালো জিরের পর লঙ্কাটা দিয়ে এই পেঁয়াজ রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর আজকে একটুখানি টমেটো দেওয়ার খুব ইচ্ছা করছে, তার কারণ হচ্ছে যে একটু খেতে ইচ্ছা করছে টমেটো দিয়ে ডাল। তো খুব বেশি টমেটো দেব না, একদম আধা টুকরো টমেটো দেব। রসুন পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর টমেটো দিয়ে একটু লবণ দিয়ে একটুখানি টমেটোটা মজে যাওয়ার অপেক্ষা করব। তারপর সিদ্ধ করে রাখা মসুর ডালটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। কালকে না বাজার থেকে একটু কুল কিনে এনেছিলাম, ঠাকুরের ফল কিনতে গিয়ে একটু কুল কিনে এনেছিলাম, টোপা কুল। তো 500 কুল কিনে এনেছিলাম, তার মধ্যে অল্প একটু বেঁচে ছিল কুল। তার কারণ হচ্ছে আমি দুপুরবেলা জেগেছিলাম, তো ওই একটা একটা কুল খেতে খেতে বেশ খানিকটা না কুল খেয়ে ফেলেছি। তো অল্প কিছু বেঁচেছিল, ওই 200-250 মতো কুল বেঁচেছিল। তো কালকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো আজকে ভাবলাম কি একটুখানি কুলের চাটনি করে ফেলি। সেরকম ভালো রান্নাবান্না আমি পারি না, যতটুকু পারি যেরকমভাবে পারি মানে করি আর কি, নিজের মতো করেই করি। তোমরা যেন আমার আবার ভুল ধরো না, আমি কিন্তু এত ভালো রাঁধুনি না। সংসার হয়ে গেল 10 বছর, কিন্তু সেরকম কিছু পারি না। আর আমার এই কড়াটা দেখে কিন্তু কেউ বলো না আমি খুব নোংরা, কারণ এই কড়াটাতে একটু আগেই না আমি বাঁধাকপির বড়া ভেজেছিলাম, আর দেখো এরকম ধারগুলো লালচে লালচে হয়ে গেছে। তো যাই হোক, কড়াতে 1 ফোঁটা তেল দিয়ে আমি একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দেবো ছোট্ট, দিয়ে কুলগুলোকে দিয়ে একটু ভেজে নিয়ে না আমি একটা ভুল করে ফেলেছি, চিনিটা আগে দিয়ে ফেলেছি জল দেওয়ার আগে। এবার সে তো এখন সেই কীরকম আটকিয়ে আটকিয়ে যাচ্ছে। তো যাই হোক, পরে জলটা দেওয়ার পর আবার ঠিক হয়ে গেছিলো, গলে গেছিলো চিনিটা। তো আমি নিজেই রান্না করছি, এক্সপেরিমেন্ট করে করে রান্না করি, তো সেইভাবে। আর এখন তো সত্যি কথা বলতে যে কেউ রান্না করতেই পারে, কারণ এখন ইউটিউব আছে, যে রান্না ইচ্ছা সেই রান্নাই মানুষ করতে পারে, শুধু ধৈর্যের আর সময়ের অপেক্ষা। তো দেখো আমি কুলগুলো দিয়ে দিলাম, এতে একটু সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে তারপরে ওই যে ভুল কাজটা করে ফেলেছিলাম, আমি নিজেই হাসছি, তোমরাও হেসো। তো চলো, আমার কুলের চাটনিটা হয়ে গেলে তারপর দেখাচ্ছি।
আর এইদিকে আমার ডাল ফুটে গেছে, আমি একটু ধনেপাতা ছড়িয়ে ডালটাকে নামিয়ে নেব। আর এখানে দেখো আমি শিম বাটা করব বলে শিমগুলোকে পরিষ্কার করে বেছে কেটে টুকরো করে নিয়েছি, আর দুটো লঙ্কাও সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি। এবার এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হয়ে গেলে তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে বাটবো। আর এই দেখো আমার কুলের চাটনি, ভারী টেস্টি হয়েছিল কিন্তু। তো চলো এই শিম বাটাটা এখন বাটবো। মিক্সির মধ্যে শিম আর লঙ্কা সিদ্ধ করে রাখাটা দিয়ে দিলাম। এর মধ্যে দেব একটু পেঁয়াজ, একটু মানে ওই মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ 4 টুকরো করে দিয়েছি, আর 5-6 কোয়া রসুন দিয়েছি, কারণ রসুনের কোয়াগুলো না বেশ বড় বড়, সেজন্য 5-6 কোয়াই দিলাম। আর 2 চামচ মতো কালো জিরে দেব, একটু লবণ, একটু সামান্য হলুদ দেব, কারণ আমার মা বলেন কি হলুদ ছাড়া নাকি খাবার খেতে নেই। তো এই দেখো আমার বাটাটা হয়ে গেছে। তবে জানো তো এই বাটাটায় না একটু তেলের পরিমাণটা বেশি লাগে আর অনেকটা সময় লাগে। আমি এই বাটাটা প্রায় আধা ঘন্টা ধরে বানিয়েছি, সেই নেড়ে নেড়ে আমার হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু শেষে কিন্তু খেতে ভারী ভালো লাগে। আমি যা পাই হাতের কাছে জানো তো, সব যেটাই পাই সবজি সেটাকেই বাটতে শুরু করে দিই। আমি বাটা খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কে বাটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এরকমভাবে যে কোনো সবজি একটুখানি জলে ভাপিয়ে নিয়ে বেটে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর এই দেখো আধা ঘন্টা পর আমার এই বাটাটা ঠিক এইরকম রং এসছে। আর একটু এটা অ্যাকচুয়ালি তোমার অ্যালুমিনিয়ামের কড়াতে করলে না বেশি ভালো হয়, এটা ননস্টিকে তো অনেকটা বেশি সময় লেগে গেছে। তো যাই হোক, কালারটা দেখতে যেন কেমন কেমন গোবর গোবর লাগছে, কিন্তু ক্যামেরাতে এটা লাগছে কিন্তু খুব ভালো হয়েছিল।